আচ্ছা, তো কনসেন্ট্রেশনের কোশ্চেন গুলো একটু দেখি। তা সবাই দেখছো, রাইট? কনসেন্ট্রেশন, এটা কি ফার্স্ট কোশ্চেন? ইজ দিস দ্য ফার্স্ট কোশ্চেন দেয়ার? এটা হয়েছে না? এত গ্রাম কন্টেইনস, কত গ্রাম বলো? 33 গ্রাম। বোঝো আমি কি করলাম? পিপিএম মানে কি? পিপিএম মানে হাউ মাস ইজ ইন 1 মিলিয়ন। পিপিএম মানে হাউ মাস ইজ ইন 1 মিলিয়ন। কথা ক্লিয়ার? তাহলে আমাদের এখানে পিপিএম এর রেজাল্ট দেওয়া ছিল, তার মানে এটা, রাইট? সব ক্লিয়ার নাকি বলো? তার মানে এটা। তাহলে দিস গ্রাম কন্টেন্স দিস গ্রাম। এখানে কোশ্চেন বলছে যে 1 কেজি কত গ্রাম করবে। তো 1 কেজি মানে 1000 গ্রাম কন্টেন্স। বুঝছো? তাহলে কি করব? কি করব? হ্যাঁ, তাহলে 33 ডিভাইড কত, 1 মিলিয়ন না, 1 2 3 4 5 6 ইন্টু 1000, মানে ইউনিটরি আর কি। কত আসছে? 0.033 গ্রাম। বলো অ্যান্সার, সবাই বুঝেছো? কি সুন্দর একটা কনসেপ্ট না? মানে এখানে কিন্তু কেমিস্ট্রি কম। এই যে আগের যে আমরা কনসেপ্ট ডেনসিটি থেকে মোলার ম্যাস বের করলাম, এখন এটাকে আমরা পিপিএম থেকে 1 ইউনিটারি মেথডে করলাম। এখানে কিন্তু কেমিস্ট্রির কনসেপ্ট কম, ম্যাথের কনসেপ্টটা বেশি। তোমাদের ম্যাথটা ভালো জানতে হবে। এই চ্যাপ্টারের মূল জিনিসটা হচ্ছে ম্যাথে স্ট্রং থাকলে কোনো সমস্যা নাই, কারণ এখানে কেমিস্ট্রি কি আছে। আচ্ছা, এখানে কোশ্চেন দেখো। দিস কোশ্চেন ইজ অ্যাবাউট ফ্লেমেবল লিকুইড মিথানল। The compound have toxic starts to have toxic effects when it present in blood, in the level between this and this milligram. 1000 contains 2 milligram equals 0.2, এত গ্রাম না? এত গ্রাম। ওকে, তাহলে 1 1 2 3 4 5 6 এত গ্রাম কন্টেন্স। কোশ্চেন দুটো একই রকম কিন্তু। ওই এত গ্রাম কন্টেন্স কত দেবো? 0.20 ডিভাইড 1000, রাইট, ইন্টু 1 2 3 4 5 6। আচ্ছা, নেক্সট কোশ্চেন তাকাও। 2000 গ্রাম অফ সলিউশন কন্টেন্স দিস গ্রাম অফ সলিউট। আচ্ছা, পার্টস পার মিলিয়ন। তাহলে এটা করে দেবো 2000, 0.015 আউট অফ 2000 ইন্টু কত আসে অ্যান্সার? So here we get answer is B. হয়েছে? সবার হয়েছে? Number 8, number 4. What is the concentration in mole per dm cube? এইটা কি বলো? না, এইটা আমি করি। 10 10.6 সোডিয়াম কার্বন। এর মোলার ম্যাস কত বলো দেখি? এর মোলার ম্যাস 1.6, 106। তাহলে মোল হলো পার ডিএম কিউব 250, 250 ডিভাইড কত, 1000। অ্যান্সার কত এসছে? 40। বুঝছে? আচ্ছা, which solution contains smallest amount of H plus ion? Listen, এখানে দুটা ওয়ে আছে। শোনো, এই কোশ্চেনটা সলভ করার দুটা ওয়ে আছে। একটা ইজি ওয়ে দেখাই দিই তোমাদেরকে। ওয়ে নাম্বার 1, মোল ইকুয়ালস ভলিউম ইন্টু কনসেন্ট্রেশন। বুঝছো? তাহলে প্রথমটা করে দেই। মোল ইকুয়ালস ভলিউম মানে 10 ডিভাইড 1000 ইন্টু কনসেন্ট্রেশন কত, 0.25। অ্যান্সার হবে
তো শোনো, এভাবে মোল ক্যালকুলেশন করাটা চারবার ক্যালকুলেশন করতে হবে, অনেক ডিফিকাল্ট বিষয় তাই না? সহজ বুদ্ধিটা নেবে? তাকাও, এমসিকিউ এর জন্য তো রিয়েল অ্যান্সারটা দরকার নেই, দরকার আছে? দরকার নাই। এখন এ এন্ড সি কম্পেয়ার করো। তাকাও সবাই, এ এন্ড সি কম্পেয়ার করো, দেখছো কনসেন্ট্রেশন দুটো সেম? না, কনসেন্ট্রেশন সেম না, ভলিউম দুটো সেম। ভলিউম দুটো সেম, কনসেন্ট্রেশন কার বেশি? সি এর বেশি। অ্যাসিডটাও সেম। তার মানে কোনটাতে বেশি মোল মোল আছে, এ না সিতে? সিতে। কথা ক্লিয়ার? শুনছো, বুঝছো? আমরা কম্পেয়ার করে অ্যান্সার পেলাম যে এর থেকে সিতে বেশি মোল। এখন দেখো, সির সাথে ডি এর কম্পেয়ার করো। ভলিউম সেম, রাইট? এখানে 250 আছে, এখানে 250 আছে, আর এখানে, হ্যাঁ, তার মানে কি পাচ্ছ? আচ্ছা, তাহলে দুটো একই রকম লাগছে না, নাকি? কোনটাতে বেশি লাগছে? হ্যাঁ, ডিতে বেশি নাই। ইনকারেক্ট, ইনকারেক্ট, ভালো করে দেখো। দুটো সেম বলছে, এটা কারেক্ট হয়েছে। দুটো সেম বলেছে, এটা ও লেভেলের পার্সপেক্টিভ থেকে আসলে সেম না, কারণ ওখানে হাইড্রোজেন আয়ন পুরা আয়নাইজ হয় না। সেটা অন্য কথা, সেটা তোমরা জানার কথা না এএস এর স্টুডেন্ট। কিন্তু দুটোতে সেম আছে কিনা? দুটোতে সেম, বুঝছো? এটাতে কি বেশি? কনসেন্ট্রেশন ডাবল, আর এটাতে মোল ডাবল। তাহলে ক্যাটাগরি হয়ে সেম হচ্ছে। এখন দেখো, আমরা এই দুটো বি অ্যান্ড ডি, কথা কম, কেন তুমি এ আর ডি ভাববে? আমরা সি আর ডি কম্পেয়ার করছি। এখন দেখো, বি অ্যান্ড ডি এর কম্পেয়ার করো, বি অ্যান্ড ডি কম্পেয়ার করো। বি অ্যান্ড ডি কি সেম? এই বটা, বি অ্যান্ড ডি দেখো, বি অ্যান্ড ডি কোনটা বেশি মোল, বেশি কোনটা? এখানে ভলিউমটা ডাবল, তাই না? ভলিউমটা ডাবল, আর কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন সেম। তাহলে আমরা কোনটা অ্যান্সার নেব? তাহলে, হ্যাঁ, হ্যাঁ, অ্যান্সার আমরা দিচ্ছি বি। অ্যান্সার এ হবে? ওরে বাবা! তাহলে সমস্যা কম। থ্যাংক ইউ। স্মলেস্ট কোনটা? তাহলে বি সি ডি সেম না? এক্স্যাক্টলি সেম না, এর মধ্যে একটু কাহিনী আছে, কেমিস্ট্রি আছে, কিন্তু সেই কেমিস্ট্রিটা আবার এই টুর কেমিস্ট্রি। এই টুর কেমিস্ট্রি আয়োনাইজেশনের ম্যাটার করে। সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড আয়োনাইজেশন ম্যাটার করে, বাট এই টুর কেমিস্ট্রি এখানে অ্যাপ্লাই করা যাবে না। এই জন্য যদি বলতো হাইয়েস্ট, তাহলে একটু কনফিউজিং। আমি বি অ্যান্সার দেবো, কিন্তু এক্সপ্লেন করতে হয়েছে কেন, বুঝতে পেরেছ? তাহলে সেটা লাগছে না আমার, এটা খুব ইজি আছে। সি, কনফিউজিং হতো, এটা ভালো অপশন দিছে এই জন্য। নাম্বার 6 বলো, হুইচ অ্যাকুয়াস সলিউশনস কন্টেইনস লার্জেস্ট হাইড্রোজেন আয়নস? আচ্ছা, এটা কম্পেয়ার করছি এ অ্যান্ড বি। কম্পেয়ার করে দেখো তো, ভলিউম সেম, রাইট? কনসেন্ট্রেশন কিসের বেশি? হ্যাঁ, নাইট্রিক অ্যাসিড না, বি এর বেশি। বি 4 মোল পার টিএমকিউ, আর এ হচ্ছে 2 মোল পার। কিভাবে তুমি বলতেছো এ বেশি? আচ্ছা, তার মানে কি পাচ্ছ? হোয়াট ইউ গেট দেয়ার, বলো। এর থেকে বিতে বেশি না? বিতে বেশি নাইট্রিক অ্যাসিড কিন্তু। এখন দেখো, এর সাথে সি এর কম্পেয়ার করো, কত টাইমস বেশি ভলিউম? ভলিউম 4, কনসেন্ট্রেশন কত টাইমস কম? কনসেন্ট্রেশন 4 টাইমস কম। একটু দেখে শুনে বলো না, এরকম করলে ভুল হবে। 4 টাইমস না? তার মানে এ অ্যান্ড সি, সিতে গিয়ে ভলিউম 4 গুণ বাড়ছে, কনসেন্ট্রেশন 4 গুণ কমছে, তার মানে সেম। বুঝো? সেম না? বলো, ভলিউম বাড়ছে ডাবল, কনসেন্ট্রেশন মানে ভলিউম 4 গুণ বেড়েছে, আবার কনসেন্ট্রেশন 4 গুণ কমেছে, তার মানে অ্যাকচুয়ালি দি এ অ্যান্ড সি সেম। এখন আসো, বি অ্যান্ড ডি, বি অ্যান্ড ডি কম্পেয়ার করো। বি অ্যান্ড ডি কম্পেয়ার করো, কি পাচ্ছ? 4 টাইমস বেশি, আর এটা 4 টাইমস কম। সেম না? তাহলে কোশ্চেন এখন বলছে, 4 টাইমস বেশি, আর এটা 4 টাইমস কম। সেম না? তাহলে কোশ্চেন এখন বলছে, 4 টাইমস বেশি, আর এটা 4 টাইমস কম। সেম না? তাহলে কোশ্চেন এখন বলছে, 4 টাইমস বেশি, আর এটা 4 টাইমস কম। সেম না?
এ অ্যান্ড বি আমরা কম্পেয়ার করে কি পাইছিলাম? বি তে বেশি। তাহলে কোনগুলো সেম? এই দুটো সেম, রাইট? এই দুটো সেম, ক্লিয়ার? এই দুটো সেম, এই দুটো সেম, ক্লিয়ার সবাই? এখন দেখো, এর থেকে কিন্তু বি এর বেশি, আর সি এর থেকেও ডি এ বেশি, তাই না? তাহলে এই দুটোর মধ্যে কোনটাতে হাইড্রোজেন আয়ন বেশি আছে? আয়ন বলো। বি অ্যান্ড ডি, এই দুটোর মধ্যে কোনটাতে হাইড্রোজেন আয়ন বেশি আছে? ডি তে। কেন ডি তে বেশি আছে? ওই যে সালফিউরিক অ্যাসিড ডাবল হওয়ার কারণে একটু বেশি হবে। এটা সবাই বুঝেছো? অ্যান্সার কি? কে বুঝো নাই বলো, বলো। কেউ যদি বলো তাহলে এটা ভালোভাবে দেখবো। এর এর মধ্যে হাইড্রোজেন আছে এর মধ্যে 0.08 আর বাকি সব কয়টা 0.04। এই কি কয়, এতক্ষণ পরে এই কথা বলে। এটা হচ্ছে 20, রাইট? এটা কত? 80, 4 টাইমস বেশি না? কনসেন্ট্রেশন 4 টাইমস কম। তার মানে দুটো সেম। অ্যাসিড পরে দেখতেছি, আগে মোল দুটো সেম দেখছি, কিন্তু এখানে হাইড্রোজেন আয়ন বেশি হবে এই দুটোর মধ্যে। এখন এ এর সাথে বি এর কম্পেয়ার করো। কম্পেয়ার করছো? কম্পেয়ার করে কি পাচ্ছি? বিতে, বি, এ থেকে বিতে কনসেন্ট্রেশনটা ডাবল হচ্ছে। তার মানে তোমরা এই দুটোতে এইচ প্লাস আয়ন ইকুয়াল পাচ্ছ না? পাচ্ছ ইকুয়াল? এতে ডাবল 0.24। ও, এতে ডাবল হবে। এখানে টু কনসেন্ট্রেশন, এখানে ভলিউমটা ডাবল, এখানে ভলিউমটা হাফ, এখানে কনসেন্ট্রেশনটা ডাবল, তাহলে দুটো ইকুয়াল মোল হচ্ছে। অ্যাসিডের মোল বেশি, তাহলে এখানে, হ্যাঁ, এখানে এইচ প্লাস আয়নের মোল বেশি হবে। এখন এ অ্যান্ড ডি কম্পেয়ার করি। এ অ্যান্ড ডি, এটা ডাবল, আর এটা 4 টাইমস কম, তাহলে এ হবে বেশি, হবে এ। কিভাবে করলাম এটাকে? এ হবে না? এ অ্যান্ড সি, হ্যাঁ এই স্যার, দুটাতে মোল অ্যান্সার সেম। এ হবে। আমার এ এ আসছে অ্যান্ড সি অ্যান্সার। দুটা কি সেম? মোল সেম, কিন্তু ওই যে সালফিউরিক অ্যাসিড থাকার কারণে ডাবল মোল হয়েছে। কোশ্চেন নাম্বার 7, এগুলো সব করা ছিল, আমি ওই অ্যান্সারটা পাচ্ছি না কোথায় যেন। একটা সব ক্যালকুলেশন করা ছিল। হুইচ সলিউশন কন্টেইনস গ্রেটেস্ট অ্যামাউন্ট অফ মোল অফ সলিউট, একই রকম জিনিস কিন্তু, একই। এবার এবার সোডিয়াম ক্লোরাইড সবগুলোতে আছে, কাজেই এবার ইজি আছে। বলো কোনটা অ্যান্সার হবে? এ অ্যান্ড সি 3 টাইমস বেশি সিতে, না? কি 3 টাইমস বেশি? সিতে। কনসেন্ট্রেশন 3 টাইমস বেশি, ভলিউম কিন্তু কনসেন্ট্রেশন আবার 3 টাইমস কম না, অল্প একটু কম। তাহলে এর থেকে সিতে বেশি মোল আছে। মোল আছে না বেশি? আচ্ছা, তাহলে এর থেকে সিতে আসে। আর এ বি কম্পেয়ার করি। এ থেকে বিতে ডাবল, ভলিউম ডাবল, কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন স্লাইটলি লেস, স্লাইটলি লেস না? তাহলে এ আর বি এই দুটার মধ্যে কোনটাতে সোডিয়াম ক্লোরাইড বেশি আছে? বিতে বেশি আছে, কারণ ভলিউমটা ডাবল হয়েছে কিন্তু কনসেন্ট্রেশনটা হাফ হয়নি, সামান্য কমছে, তাহলে বিতে বেশি মোল আছে। এখন বি অ্যান্ড ডি কম্পেয়ার করো। বি থেকে ডিতে ডাবল আর হাফ, ডাবল আর হাফ আছে, রাইট? ইকুয়াল আছে, বি অ্যান্ড ডি ইকুয়াল। তাহলে আমরা পাচ্ছি এর থেকে বিডি বেশি, বাট বিডি ইকুয়াল। এখন সি এর সাথে বি ডি এর কম্পেয়ার করো। সি এর সাথে ডি এর কম্পেয়ার করো তাড়াতাড়ি। সি বেশি, সি এর ভলিউম, সি এর কনসেন্ট্রেশনটা বেশি, ভলিউম রেশিও। হ্যাঁ, কিসে? বিতে? না, বিতে তো কম। হ্যাঁ, সিতে বেশি, 10 cm3, আর এখানে 0.3 কনসেন্ট্রেশন। যদি কম্পেয়ার করা না যায় তাহলে মোল ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেটরে। মানে কম্পেয়ার করা যাচ্ছে না, তাহলে ক্যালকুলেটরে পট করে মোল ইকুয়াল ভলিউম ইন্টু কনসেন্ট্রেশন করতে হবে।
কম্পেয়ার করে গেলে ইজি হয়, কম্পেয়ার করে ফেললে ইজিলি বের করা যায়। সবাই বের করছো? কম্পেয়ার করে করলে টাইম কম লাগে, এটাই কি, আমি যে টাইম বেশি নিচ্ছি এক্সপ্লেইন করার জন্য, তখন এক্সাম হলে শার্পলি করে ফেলতে পারো। This gram potassium nitrate dissolved in sufficient water to prepare the same cube. What is the concentration of the solution? বলো অ্যান্সার কি হবে এখন। 2.02 গ্রাম ডিভাইড এর মোলার মাস কত? 101। এটা হচ্ছে মোল, রাইট? এই মোলকে ডিভাইড করতে হবে কি দিয়ে? 0.5 ডিএম কিউব দিয়ে। অ্যান্সার কত আসে বলো? 0.4। আচ্ছা, এইটা হচ্ছে কনসেন্ট্রেশন। বি হবে অ্যান্সার। এটা অ্যান্সার ইজি হয়েছে না? Concentration of carbon dioxide in atmosphere was thus equivalent to this percentage. এখানে রিলেশনটা কি যেন? 282 ppm এর সাথে কি করতে হয়? এটার সাথে কি করতে হয়? 10⁻⁻4 ডিভাইড করতে হবে 10⁻4 দিয়ে, অথবা এটা। কত আসে অ্যান্সার? অ্যান্সার কত পেয়েছো? বি। তাহলে দৌড়ে আসছো, দৌড়ে এসে ক্লাসে ঢোকা মুশকিল হয় একটু। গ্রেটেস্ট অ্যামাউন্ট অফ নেগেটিভ আয়নস, অ্যান্সার কি দিয়েছো 10 নম্বরে? ডি দিচ্ছ সবাই? দেখি ডি আর বি কম্পেয়ার করি। ডি আর বি, ভলিউমটা ডিতে ডাবল না, কনসেন্ট্রেশনটা সামান্য কম, তার মানে বি থেকে ডিতে মোল বেশি। আবার নেগেটিভ আয়ন তো আরো বেশি। আরো বেশি কেন বললাম বলো তো দেখি? হ্যাঁ, ইয়েস, ক্লোরাইডে 2 মোল করে থাকছে আর নাইট্রেট, সো বি থেকে সার্টেনলি ডি বেশি। আর এ বি কম্পেয়ার করি, কম্পেয়ার এ বি। এ ডাবল ভলিউম, কনসেন্ট্রেশন অলমোস্ট সিমিলার, অলমোস্ট সিমিলার, কিন্তু বিতে মোল বেশি হবে, ক্লোরাইডের মোল, কারণ এখানে একটা সালফেট, এখানে দুইটা ক্লোরাইড। তাহলে এখন আমরা এর থেকে বি বেশি পাইলাম, বি থেকে ডি তে বেশি পাইলাম। এখন সি দেখি, সি ডি কম্পেয়ার করি। 250 হাফ, আর কনসেন্ট্রেশন ক্লোজ, মানে 1.5 টাইমস, কিন্তু এখানে 3 টাইমস বেশি আয়ন আছে। অ্যান্সার ইজ ডি। এক্সপ্লেন করছি, খেয়াল করেছো? তাসনিম শুনতে পাচ্ছ এগুলা? এই যে ক্লোরাইড কয়, এই যে এখানে আছে নেগেটিভ আয়ন, নেগেটিভ আয়ন মানে শুধু পরের আয়নটা, এখানে নাইট্রেট আয়ন কিন্তু ডাবল। আচ্ছা, এখানে কোশ্চেন হচ্ছে পার্সেন্টেজ দেওয়া আছে, এখান থেকে বের করতে হবে পিপিএম, নাকি? নাকি পিপিএম দেওয়া আছে? লিমিট, পার্সেন্টেজ দেওয়া আছে, পার্সেন্টেজ সাইন আছে না, এই যে সাইন, ঠিক আছে না? এখানে পিপিএম নেব, পিপিএম নিতে গেলে কি করব? এটাকে কি করব বলো দেখি? 10⁻4 দিয়ে মাল্টিপ্লাই করব, কারণ যখন পার্সেন্টেজ করেছিল তখন কি করেছিল? 10⁻², 10 স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করেছিল। কত আসে অ্যান্সার? 0.25। ক্যালকুলেশন গুলা করে দিচ্ছি। এখানে পরের কোশ্চেন, আচ্ছা, কোল্ড ওয়াটার ফিশ রিকোয়ার মিনিমাম 8 parts per million অক্সিজেন ডিসলভিং। আচ্ছা, তাহলে 1 কেজিতে কত আছে? 8 আছে কতর মধ্যে? 1 2 3 4 5 6, এতর মধ্যে, রাইট? তাহলে 1 কেজি মানে 1000। হ্যাঁ, অ্যান্সার কত আসে? বি আসে। ইউনিটরি মেথডে করছি। পরের কোশ্চেন, হাউ মেনি মোলস অফ আয়ন্স প্রেজেন্ট ইন this chloride solution? এখানে কিন্তু কোশ্চেনটা খেয়াল করো, হাউ মেনি মোল অফ আয়ন্স মানে সব আয়ন্স একসঙ্গে। এখানে আমরা কি করবো? 0.0
20 এটা হচ্ছে ভলিউম, তাই না? ইন্টু কনসেন্ট্রেশন কত, 0.050 মোল হয়ে গেল। এখন ইন্টু কত দেবো, আয়ন বলছে কত দেবো, তাসনিম বলো তো কত দেবো, ইন্টু কত, এত মোল ক্যালসিয়াম ক্লোরাইডে কত মোল আয়ন আছে বলো। 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ আয়নস আছে 3 টাইমস বেশি। অ্যান্সার কত আসে, বি। আচ্ছা, এখানে আয়নস 3 টাইমস বেশি, 1 মোল ক্যালসিয়াম আয়ন অ্যান্ড 2 মোল ক্লোরাইড আয়ন। আচ্ছা, ইউরোপিয়ান ইউনিয়ন সেট লিমিট এত ppm ফর দ্য প্রপোর্শন অফ দ্য ইকুইভ্যালেন্ট টু কত পার্সেন্ট। এটা তো এখন এরকম অনেক কিছু করলাম, তাহলে নিশ্চয়ই হয়ে গেছে না? ppm কে কি দিয়ে মাল্টিপ্লাই ডিভাইড করছি, 10⁴ মাল্টিপ্লাই করলাম। কারেক্ট, হোয়াট ইউ গেট? এরপরে দেখো নাম্বার 15, স্টুডেন্ট নাম্বার 15 বলো। একই টাইপের কোশ্চেন না, এটার করছে না, অ্যান্সার হয়েছে, কিন্তু যারা ম্যাক্সিমাম তো করো নাই এখন, তাই না? হ্যাঁ বেশিরভাগ স্যার, স্টুডেন্ট অ্যান্সার এখন করো হয়েছে। নাই। আমি তো এতগুলো করতে অ্যান্সার বলিনি হয়েছে। অবশ্য, তাই না? হোমওয়ার্ক এতগুলো ছিল। এখন আহ, আর বলতে ইচ্ছা করছে না। তা আমি টায়ার্ড। 29 পর্যন্ত করছি। হ্যাঁ, আমি 29 পর্যন্ত আচ্ছা, করছি। এইটা শোনো, এইটা বাইলেটারাল হোমওয়ার্ক থাকছে, বাইলেটারাল। নেক্সট কোশ্চেন, ইন 2006 the concentration of, আচ্ছা দেখো স্টুডেন্টরা সবাই দেখো, এখানে নাম্বার কয় নম্বর করছি, 16 পর্যন্ত হয়েছে, লাস্ট 17, নাও ইজ 17 দেখছি এখন 17, তোমরা সবাই দেখছো, সবার কাছে এটা আছে রাইট? আচ্ছা, 17 এর অ্যান্সার কি হয়েছে, করা হয়নি না, কেউ কি করে নাই? 17 ম্যাচ করছে না, কোশ্চেনের সাথে ম্যাচ করছে। ফর ড্রাইভার্স ইন ইউকে দ্য লিগাল লিমিট of the concentration of ethanol in the blood is this is equivalent to concentration কত। আচ্ছা, এটা মিলিগ্রাম পার 100 cm কিউব। কোশ্চেনে একটা প্যাটার্ন আছে, প্যাটার্ন গুলো কিন্তু বুঝে গেছো, এখন বাকিগুলো সব পারবে। আচ্ছা, 80, এখানে অ্যান্সার দেখো 80 মিলিগ্রাম, এটাকে গ্রামে নিতে হবে, কারণ কি, ও নো, গ্রামে নেবো কেন, এটা তো অ্যান্সার মোল পার ডিএম কিউবে দেওয়া আছে, তো ইয়েস গ্রামে নিতে হবে। তাহলে দেশ ডিভাইড 1000, তাহলে মোল গ্রাম হলো, দেশ ডিভাইড 46, তাহলে কি হলো বলো, মোল হইলো, মোল হইলো। এখন দেশ ইন 100 সিএম কিউব, 100 সিএম কিউব মানে 100 ডিভাইড 1000, এই যে অ্যান্সার হয়ে গেল, বুঝে গেছে? এই যে আমি এখানে করেছি, এখানে করা আছে, দেশ ইকুয়ালস, দেখছো? এই যে গ্রাম, that was milligram into gram, and 100 cm cube equals dm cube, মোল পার ডিএম কিউব, অ্যান্সার হয়েছে, পেরেছো না? এটা সোজা কোশ্চেন ছিল। আচ্ছা, তোমরা কিন্তু যখন ওয়ার্কশিটে করবে, পেন্সিল দিয়ে এরকম পাশে গ্রাফ করলে লিখলে ভালো হয়, কারণ কারণ পরের স্টাডি করার সময় এটা কাজে লাগবে। সেকেন্ড থিং ইজ, কিছু কোশ্চেন মার্ক করে রাখবে, 1 স্টার, 2 স্টার, 3 স্টার, মানে যে কোশ্চেনগুলো ইজি, অনেক কোশ্চেন আছে ইজি। শোনো, পরে তোমাকে টাইম পাবে না যে সব কোশ্চেন আবার রিভিশন দেবো, পারবে না, কিন্তু সবগুলো দরকারও নেই, আছে সাম মেনি কোশ্চেন্স আর ভেরি সিমিলার এন্ড ইজি। তাহলে কি করতে হবে জানো, তাহলে এই যে ইজি ইজি কোশ্চেন গুলো আছে না, ওগুলো বাদ দিয়ে বাকিগুলোকে স্টার, 1 স্টার, 2 স্টার, 3 স্টার দিয়ে রাখবে, যেটা একবারে বারবার 2-3 বার দেখা লাগবে। মানে ধরো একটা কোশ্চেন একবার আরেকবার দেখলে হবে, 1 স্টার দেবে, মানে আরেকবার দেখা লাগবে 1 স্টার। আর একটা কোশ্চেন
কমপক্ষে 2 বার দেখা লাগবে, আরো 2 বার স্টাডি করা লাগবে, 2 স্টার দিয়ে রাখবে। কোনো কোশ্চেন 3 বার স্টাডি করতে হবে, কঠিন লাগছে 3 স্টার দিয়ে রাখবে। তাহলে এরপরে যখন তোমরা রিভিশন দেবে এক্সামের জন্য বা মকের জন্য, তখন কিন্তু তোমরা এই স্টার গুলা পড়লেই হবে, বুঝছো? সেই দিকে কিন্তু টাইম পাওয়া যায় না। তাহলে আমরা এটা বলছি এখন। তারপরে আর কি বলছি, যে এই যে ওয়ার্কিংটা শো করা আছে, এটা তোমার পেন্সিল দিয়ে পাশে পাশে করে ফেলবে। আচ্ছা, এখানে 18 নাম্বার, 17 পারো নাই। আচ্ছা, 18 দেখো, which of these solutions does not contain the same total ions of the others? কোনটাতে ডিফারেন্ট অ্যামাউন্ট অফ আয়নস আছে, এটা কোশ্চেন। এখন ফার্স্টটা আমি করছি, দেখো ফার্স্টটা করেছি, কিভাবে করেছি দেখো, এখানে রাইট সাইডে করে দেওয়া আছে, দেখছো কিভাবে করে দেওয়া আছে? 10/1000 বিকজ অফ ডিএমকিউ ইন্টু কনসেন্ট্রেশন ইন্টু টু কেন করলাম বলো তো? লাস্টে 2 ইন্টু করেছি কেন? কারণ 1 মোল সোডিয়াম ক্লোরাইডের মধ্যে 2 মোল আয়নস আছে, সোডিয়াম আয়ন অ্যান্ড ক্লোরাইড আয়ন। সো আয়নস বলছে যখন ডাবল করে ফেলছি, কথা ক্লিয়ার? সেকেন্ডটা দেখো একইভাবে করা হয়েছে, এবার 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, থার্ডটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। ওয়াই ইজ 3? বিকজ ম্যাগনেসিয়াম ক্লোরাইড কনসিস্ট অফ 3 মোল অফ আয়নস। দ্য লাস্ট ওয়ান এগেন 3। তা অ্যান্সার পেয়েছি। এখন এটা এভাবে করা যায়, আবার ওই যে কম্পেয়ার করে করা যায়, কিন্তু এখানে কম্পেয়ার কেন করি নাই জানো তো? কারণ হচ্ছে এখানে এই যে লাস্টের একটা অ্যামাউন্ট দিয়েছে, সেটা তো 13.33 cm3। দেখছো? আহ, তার মানে কি? আচ্ছা, ফার্স্ট এ অ্যান্ড বি কম্পেয়ার করো তো দেখি, ফর আওয়ার স্টাডি। আচ্ছা, ভেরি গুড, কম্পেয়ার করে করা শিখতে হবে, তাহলে টাইম সেভ হবে। এ অ্যান্ড বি কম্পেয়ার করো তো দেখি, এ অ্যান্ড বি। দেখো এ কি 10 আর বি 20, ডাবল হয়ে গেল। কিন্তু এতে কনসেন্ট্রেশন বি এর থেকে ডাবল, তার মানে তোমরা বোঝো এ আর বি সেম। আচ্ছা, এখন সি তে যাই। নাও গো ফর সি। সি তে গিয়ে দেখছো বি অ্যান্ড সি ভলিউম সেম, দেখছো বি অ্যান্ড সি ভলিউম সেম। এখন কি দেখছো? কনসেন্ট্রেশনও সেম, কিন্তু এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড আছে, নট সোডিয়াম ক্লোরাইড, তার মানে আয়নস হবে 3 টাইমস বেশি। তাহলে কম্পারিজন করে কিন্তু শেষ হয়ে গেল, আর ডি তো দেওয়ার দরকার নাই। উইচ অফ দিস হ্যাভ ডিফারেন্ট নাম্বার অফ আয়নস। এখানে একটা কোশ্চেন আবার দেখো, ডিফারেন্ট মোল অফ আয়ন যদি বলতো তাও কিন্তু সেম অ্যান্সার। ডিফারেন্ট মোল, আমরা কিন্তু দেখো ডিফারেন্ট নাম্বার অফ আয়নস ক্যালকুলেশনই করি নাই। এখানে কোশ্চেন বলছে ডাজ নট হ্যাভ দ্য সেম টোটাল নাম্বার অফ আয়নস। আমি কিন্তু আয়নস বের করি নাই, খালি মোল বের করেছি। কেন করি নাই বলতে পারবে? কারণ যার মোল বেশি তার আয়ন নাম্বারও বেশি। এই মোলগুলোকে যদি আমি নাম্বার অফ আয়নে কনভার্ট করতে চাই, তাহলে সবগুলোকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো অ্যাভোগাড্রো নাম্বার ইজ এ কনস্ট্যান্ট, তাহলে আমার মোলে অ্যাভোগাড্রো নাম্বারে যাওয়ার দরকার নাই, খালি দেখবো মোল বেশি তো আয়নও বেশি। শোনো, এই কনসেপ্টটা কিন্তু শুধু এই জায়গায় না, লাস্ট ক্লাসে আমরা একটা দেখছিলাম প্রেশার বেশি কার, ওই যে আইডিয়াল গ্যাসের ইকুয়েশন, দ্য হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ হাইয়েস্ট প্রেশার। তো যেটা মোল বেশি পাইছি সেটার কি বেশি, প্রেশারও বেশি হবে। নিশ্চয় বুঝতে পেরেছো? তাহলে মোল বেশি হলে কি হবে? নাম্বারও বেশি হবে। মোল বেশি কি হলে হলে কি হবে? ভলিউম হবে, ভলিউম বেশি হবে। মোল বেশি হলে কি হবে? এইরকম। তাহলে অতদূর যাওয়া লাগছে না। নাও ইজ 9-10, কোশ্চেন নাম্বার 9-10 হয়েছে? যার হয়নি তারা দেখো, ক্যালকুলেট দ্য mass of calcium hydroxide present in this CM3 solution. এখানে আমরা ম্যাথ চাইছে, এটার এটা হচ্ছে কি, এটা কি বলো দেখি? ম্যাথ 100 ডিভাইড, আচ্ছা 100 না, 0.100 দিলাম ডিএমকিউ, ঠিক আছে? 100/1000 এটা। আর কি কনসেন্ট্রেশন, এটা বুঝে গেছে, এটা মোল হয়ে গেল। ইন্টু মোলার মাস অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 74, এই তো 0.1, এই তো 0.1 দেওয়া। তোমরা যেটা এক্সাম, তোমাদের কোশ্চেনে 0.1 দেওয়া আছে, আর এখানে কত দেওয়া আছে? ও
আরে আপসরা তো, আচ্ছা অ্যান্সার কত আসছে বলো তো দেখি। শোনো, একটা আরেকটা জিনিস শিখতে হবে এখানে। এই স্টুডেন্টরা শোনো, এখানে কোশ্চেন কি বলেছে দেখছো? বলছে উইচ হ্যাজ হোয়াট দ্য ম্যাস অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই দাঁড়া, হোয়াট দ্য ম্যাস অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই কোশ্চেনটা চেঞ্জ করে দিতে পারে এক্সামে। শুনছো না কে? এই কোশ্চেনটা চেঞ্জ করে দিতে পারে। কিভাবে করবে বলো দেখি। হোয়াট দ্য ম্যাস অফ ক্যালসিয়াম আয়ন, শোনো, হোয়াট দ্য ম্যাস অফ ক্যালসিয়াম আয়ন ইন দিস সলিউশন। সলিউশনটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের, ভলিউম এটাই, কনসেন্ট্রেশন এটাই, কিন্তু কোশ্চেনটা একটু চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ করে কি বলছে? হোয়াটস দ্য ম্যাস অফ ক্যালসিয়াম আয়ন। শুনছো? তাহলে সব কিছু ঠিক হবে। কোন জায়গায় চেঞ্জ করতে হবে বলো? শুধু 74 এর জায়গায় 40 লিখতে হবে। শুনেছ? এরকম কোশ্চেন কিন্তু আসতে পারে। আন্ডারস্ট্যান্ড? 74 এর জায়গায় কি করতে পারে? হ্যাঁ, এরকম একটা কোশ্চেন একটা আমরা পাবো। আর একটা জিনিস আছে, আরেকটা জিনিস আছে দেখো, যেমন সার্টিন ম্যাস অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। একটু শোনো, সার্টিন ম্যাস অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে 5 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ডিজলভ করলাম কিসে? 200 সিএম কিউব সলিউশনে, পানিতে। বলছে ক্যালকুলেট কনসেন্ট্রেশন, সবাই পাবে, কিন্তু কোশ্চেন তা না। ক্যালকুলেট কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সাইড আয়ন। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ডিজলভ করলাম পানিতে 5 গ্রাম 200 সিএম কিউব। কোশ্চেন বলছে যে ক্যালকুলেট কনসেন্ট্রেশন অফ দ্য হাইড্রোক্সাইড আয়ন। বুঝেছো? তাহলে কি করতে হবে? ইউজুয়ালি যে ক্যালকুলেশন করবে তাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, লাস্টে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। বুঝছো? মোল, আগে মোলকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে করা যাবে, পরে কনসেন্ট্রেশন বের করে তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করা যাবে। একই, কারণ হাইড্রোক্সাইড ইজ ডাবল দ্যান টোটাল কম্পাউন্ড। হাইড্রোক্সাইড ইজ ডাবল দ্যান দ্য ফুল কম্পাউন্ড। কথা ক্লিয়ার? আচ্ছা, আমাদের কতগুলো এমসিকিউ কোশ্চেন ছিল এখানে এই টাইপের? 35। আমরা কয়টা দেখলাম? হ্যাঁ, তার মানে কেন এরকম হলো বলো দেখি। কেন এরকম হলো বলতে পারবে? ইউসি, তোমাদের সবার কাছে আছে এটা, তাই না? কার কাছে নাই? সবার কাছে আছে, কিন্তু আমার কাছে এখনো 5টা কপি আছে। এটা কথা হইলো? আচ্ছা, হ্যাঁ 5টা কপি আছে দেওয়ার জন্য। নাম্বার 20 কয় পর্যন্ত করলাম বলো তো? 19 পর্যন্ত করলাম। এখন আমরা এগুলো আরো এগুলো দেখবো, ঠিক আছে? নাম্বার 20 বলছে হোয়াট দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সাইড আয়ন। ও, দেখছো যেটা বললাম ওইটা দেওয়া আছে এখানে, দেখছো? কি মজার কথা। 0.005 গ্রাম ডিভাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মোলার মাস কত? 171 পয়েন্ট, পয়েন্ট কত? 171.3, 171.3। এটা হলো মোল। আন্ডারস্ট্যান্ড? দিস ইজ মোল। অ্যান্ড ডিভাইড ভলিউম। ও, মোলকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। কি করেছি দেখছো? এটা আমি আগে যদি মোলকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই করা যাবে, কনসেন্ট্রেশন ক্যালকুলেশন করে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাও করা যাবে। তো হিয়ার ইউ গেট। আচ্ছা, কি হয়ে গেল? বেরিয়াম হাইড্রোক্সাইডের মোলকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম হাইড্রোক্সাইডের মোল বের করার জন্য, কারণ ডাবল হবে। ডিভাইড হোয়াট দ্য ভলিউম? 0.250। অ্যান্সার কত আসে? কেউ করে তাকে আমি তাড়াতাড়ি বলো। আনসার ইউ গেট সি। হ্যাঁ, বি না সি? এ লেভেলের একটা জিনিস আছে, সেটা আমি বলে নেই। সেটা হচ্ছে, শোনো, তোমরা যে করবে যখন প্রথমে একটা
একটা প্যাটার্নের সাথে ইউজ টু হতে টাইম কষ্ট লাগবে, তারপরে দেখবে সব ইউজুয়াল হচ্ছে। বুঝা গেছে? পরে দেখবে একই রকম হচ্ছে। প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম সমস্যা হবে শুরুতে, কিন্তু আফটার ইউ সলভ সাম কোশ্চেন্স ইউ উইল গেট দ্য সাম আদার্স, একই রকম প্যাটার্নে আসছে, বারবার আসছে। প্যাটার্নগুলো শিখে গেলেই হবে। আচ্ছা আচ্ছা, তোমরা এগুলো ভুলভাল বলতেছো কেন আমাকে? আমি তো ক্যালকুলেশন করে দিছি, এখন তোমরা ক্যালকুলেটর করে আমাকে আনসার জানাও। হুম, তো এইটা বলার সাহস নাই? জাবিরের সাহস আছে, এই সাহসটা কিন্তু কাজের জিনিস। মানে আমি তো দেখছি ডি আসছে, ও তো বলছে সি আসছে, এখন কেমনি বলি না? এই ইজ ইজ নট গুড। স্টুডেন্ট ক্লাসে আসো, ভুলভাল বলতে কোনো সমস্যা নাই। না, এই বকা দেওয়ার কারণ আছে, সেটা অন্য। এটা বকা দেবো না, এটা বকা দেওয়ার কারণ না। আচ্ছা, এইখানে এটা করে দেওয়া আছে, দেখো দেখি। এখানে কি বলেছে, দ্য ম্যাস অফ ম্যাগনেসিয়াম আয়নস ইন 1 kg সি ওয়াটার ইজ দিস। এটা টিপিক্যাল কোশ্চেন, টিপিক্যাল কোশ্চেন। এই কোশ্চেন অনেকবার আসছে। মানে 1 কেজিতে এত গ্রাম আছে, কোনো জায়গায় 1 কেজিতে 1 মিলিগ্রাম আছে, কোনো জায়গায় আবার আয়নস নিয়ে গেছে, এরকম আয়নস নিয়ে গেছে। কোশ্চেনের প্যাটার্নটা একই রকম। কনসেন্ট্রেশন ইজ পার্টস পার মিলিয়ন। আমি এখানে দেখাই 1 কেজি মানে 1000 গ্রাম, রাইট? আর এখানে কত গ্রাম দেওয়া আছে? 1.3 গ্রাম। তাহলে ইন্টু 10⁶ হয়ে গেল। সো আউট অফ দিস গ্রাম, ঠিক আছে না? অ্যান্সার আর চলে আসছে। অ্যান্সার ইজ বি। Answer you get B here. Number 22. How many moles of ions present in 20 cm cube this mole per dm cube sodium chloride solution? আচ্ছা, এখানে এখানে 0.200 ডিএম কিউব হয়ে গেল, ইন্টু 0.0500 মোল হয়ে গেল, ইন্টু 3। হোয়াইট বলতো 3 কেন করলাম? কম্পাউন্ডের দিকে তাকাও, কম্পাউন্ডের দিকে তাকাই বলো 3 কেন করলাম? 3 টাইমস আয়ন্সটা, 3 টাইমস কম্পাউন্ডের থেকে আয়ন্সটা 3 টাইমস। আচ্ছা, এটা বারবার পাচ্ছি না, কয়েকবার পাচ্ছি। আচ্ছা, এখন এটা হলো মোল, রাইট? মোল অফ আয়ন্স, এটাই তো, আর কিছু তো নাই। এটাই তো আনসার। কত আসে? এবিসি। হুম, পেয়েছ? বলো। তাসনিম হয়েছে? বি। আচ্ছা, এই আচ্ছা আচ্ছা আচ্ছা। ফারহান আসে নাই, ফারহানের বাপ আসছে। ফারহানের বাপ দেখা হইলো, ও দেখি কোথায় গেল সে। ফারহান, হ্যাঁ ফারহান আসে নাই, ওর বাবা আসছে। Calculate mass of sodium carbonate. Calculate mass of sodium carbonate required to made up this CMK. আচ্ছা, আমরা একটা সলিউশন তৈরি করেছিলাম না, মনে আছে? তোমাকে বলেছিল যে একটু দেখো, প্রিপারেশন অফ সলিউশন ইন দ্য কেমিস্ট্রি ল্যাব। 250 cm কিউব সলিউশন তৈরি করতে হবে, আর কনসেন্ট্রেশন হবে এটা। কি করতে হয় শুরুতে? ক্যালকুলেট করে নিতে হয় কত ম্যাস। তো সেটা এখানে করছি, সেটা এখানে করছি। দেখো এখানে 250 মানে 025, রাইট? 0.5 ভলিউম ইন্টু কনসেন্ট্রেশন মানে 0.100, এটা মোল হয়ে গেল, রাইট? ইন্টু ম্যাথ, বলতে মোলার ম্যাথ। এটা কিন্তু সোডিয়াম কার্বনেট। টোটাল ম্যাথটা বলতে পারবে কেউ? সোডিয়াম 23 ইন্টু 2 106 106। What do you get mass?
2.65. right? Okay, thank you. Then আমরা আসি এবার। আচ্ছা, কোশ্চেন নেক্সট। Next question. A block of lead measuring length, breadth, height contains these atoms. Calculate density of the এই কোশ্চেনটা দেখো, খেয়াল করো। এই কোশ্চেনটা খেয়াল করতে হবে একটু। এই কোশ্চেনটা একটু ডিফারেন্ট। আমরা ধরো আমরা যদি 3টা মাল্টিপ্লাই করি তাহলে কি হয়, কি পাই বলে তো এখানে? You multiply all 3, what do you get? কত? 100 না 1000? 1000 cm cube, রাইট? এটা হলো এর ভলিউম, তাই না? এটা হলো এর ভলিউম। এত নাম্বার অফ অ্যাটমস। Calculate density of the atoms. The cm cube. Density মানে গ্রাম পার ভলিউম। গ্রাম পার ভলিউম না? তাহলে ভলিউমটা আমরা পেয়েছি। এখন এইখানে আসো, অ্যাভোগাড্রো নাম্বার অ্যান্ড দিস, এইটার সাথে রিলেশন কি বলতো? এই রিলেশনটা কি আমাকে বলো। হাউ দিস টু থিংস আর রিলেটেড, একটু বলো দেখি। এই অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট আর ম্যাস এর মধ্যে রিলেশন কি? একটু বলো, আয়ান বলো, অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট আর ম্যাস এর রিলেশন কি? mass divided by mole. ম্যাস ডিভাইডেড মল, এটা ইকুয়াল, রিলেশন হচ্ছে ইকুয়াল। মোল কনসেপ্ট পড়েছি না আমরা? এই দেখো, 1 মোল কার্বন ডাইঅক্সাইড, 1 মোল কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল 6.02 10 to the power 23 মলিকুল। এই দুটো ইকুয়াল না? আচ্ছা, এর ম্যাস হচ্ছে 44 গ্রাম। এই তিনটে ইকুয়াল না? ইকুয়ালস 24 ডিএম কিউব। এই চারটে ইকুয়াল না? তাহলে এখানে বলছে আরো আছে অ্যাভোগাড্রো নাম্বার 0.6 ইকুয়াল না? এখানে বলছে মোলার ম্যাস হচ্ছে এটা আর অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে এটা, ইকুয়াল কিনা? এইটা বুঝছো? এটা এটা তো ও লেভেলের পড়ার জন্য জিজ্ঞেস করছি। এটা কি হলো? 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে এতগুলো মলিকুল, মানে এত গ্রাম, মানে এত, অল ইকুয়াল। তো এখানে লেড নিয়ে আসছে, এখানে লেডের মোলার ম্যাস হচ্ছে এত আর লেডের নাম্বার অফ মলিকুলস হচ্ছে এত, এই দুটো ইকুয়াল না? মোলার ম্যাস মানে কি? 1 মোলের ম্যাস, 1 মোল ইকুয়ালস 207.2 গ্রাম। ক্লিয়ার? 1 মোল ইকুয়ালস, আমি 1 মোল না বলি, অ্যাভোগাড্রো নাম্বার ইকুয়ালস দিস ম্যাস, অ্যাভোগাড্রো নাম্বার মানে 1 মোল। ক্লিয়ার? এই দুটো ইকুয়াল কিনা বলো। আন্ডারস্ট্যান্ড দিস টু আর ইকুয়াল। এখানে এখন আমরা কয়টা মলিকুল ছিল ওখানে বলো তো? একটু অ্যাক্টিভ হও, অ্যাক্টিভ হও। এই যে উল্টায় দেই, উল্টায় দেই, উল্টায় কেন দিচ্ছি জানো? উল্টায় দিলাম কেন? এই যে ডাইরেক্ট, এটা ঠিক আছে কিনা? এত গ্রাম এত গ্রাম। তাহলে এখানে বলেছে যে এতগুলো অ্যাটমস আছে। স্টুডেন্ট দেখো, এতগুলো অ্যাটমস, এতগুলো অ্যাটমস, তাহলে এতগুলো অ্যাটম যদি হয়, এতগুলো অ্যাটমস ইকুয়ালস এত গ্রাম। আর এতগুলো অ্যাটমস কত গ্রাম এটাকে বের করতে হবে। এতগুলো অ্যাটমস ইকুয়ালস 207, আমি এখানে লিখছি না, 207 ডিভাইড দিস ইনটু দিস, এরকম করা যাবে না? কত আসে একটু ক্যালকুলেশন করে আমাকে আনসার বলো ডাইরেক্ট। মোল কনসেপ্ট, মোলার ম্যাস মানে 1 মোলের ম্যাস, তাই না? 1 মোলের ম্যাস মানে কি? অ্যাভোগাড্রো নাম্বারের ম্যাস। এই যে অ্যাভোগাড্রো নাম্বারের ম্যাস লিখছি।
অ্যান্সার কত আসে বলো তো দেখি। এটা 500 গ্রাম বা এরকম কিছু আসবে নাকি? হ্যাঁ, এটা কত অ্যান্সার আসে তাই বলো, গ্রাম কত আসে এখানে। অ্যান্সার পাবে না তুমি এখনই, আরো কাজ আছে। কি আসে? সি কিভাবে পেলে? আর এখনো কাজ হয়নি তো। এটা কত অ্যান্সার আসছে এটা আমি জানতে। 11,000। 11,000 40.93 গ্রাম। ওকে, এত গ্রাম। এখন এই গ্রাম এর ভলিউম কত? এই গ্রামের ভলিউম ক্যালকুলেশন করেছিলাম 1000 সিএম কিউব ডিভাইড 1000। ডেনসিটি মানে কি? গ্রাম পার সিএম কিউব কত আসছে? 11.34। এই হ্যাঁ হ্যাঁ, কি তাহলে অ্যান্সার তো ডিফারেন্ট হচ্ছে না। গ্রাম পার সিএম কিউব পেলাম আমরা, গ্রাম পার সিএম কিউব পেলাম না কি? স্যার এটা ভুল আছে। আমার অ্যান্সার কেন জানি ডি আসছে, কিভাবে জানি। কিভাবে আসছে? জানি না। স্টুডেন্টরা শোনো, এই শোনো, এক্সকিউজ মি, আমার মনে হয় এটা সিএম কিউব ছিল, এটা ভুলে ডিএম কিউব চলে আসছে। কারণ ক্যালকুলেশনে তো সিএম কিউব আসতেছে, আর কোশ্চেনটা তো চেঞ্জ করে দিতেছি, বুঝলো? এখন কোশ্চেন আমরা চেঞ্জ করে দিতে পারবো কিনা সেটা যে কোশ্চেন। কারণ হচ্ছে, না না না, এক্সাম হলের কোশ্চেন না। আমি তো কোশ্চেন গুলো কোথাও থেকে নিছি, নিয়ে সবগুলা এই, এটা সিএম কিউবই হয়তো ছিল, ওইটাকে ডিএম কিউব লিখতে গিয়ে কনভার্সন হচ্ছে। কারণ, আচ্ছা এক্সকিউজ মি, না 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 না, তাতে অ্যান্সার মিলছে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে দুটো, শোনো, দুটো কারণে আমি অ্যান্সারটা ভাবছি। কারণ লেড একটা মেটাল, হ্যাঁ ছোট্ট মেটাল, এটা ডেনসিটি সবসময় গ্রাম পার সিএম কিউবই থাকে। গ্যাসের জন্য গ্রাম পার ডিএম কিউব অনেক বড়, ডিএম কিউব মানে লার্জ, তো এটা তো সেন্স। আরেকটা জিনিস হচ্ছে আমাদের অ্যান্সার তো মিলছে, সিএম কিউব হিসেবে মেলে। তো দুটো কারণে দেখো আমাদের ভুল হয়েছে কিনা ক্যালকুলেশনে। ভুল হয়েছে? ভুল হয়নি, কারণ হচ্ছে এটা এত সিএম কিউব, টোটাল ভলিউমটা হচ্ছে এখানে লেডের এত সিএম কিউব। আর লেডের ক্যালকুলেশন করে আমরা ম্যাথ পেয়েছি, ম্যাথ ক্যালকুলেশন তোমাদের ঠিক আছে কিনা। তোমরা যদি ভুল করে থাকো তাহলে কিন্তু আমার দোষ নাই। এই যে যেগুলো বলছো ডিজিট ক্যালকুলেটরে প্রেস করে বলছো, এখানে বলেছে দিস অ্যাটম ইকুয়াল দিস গ্রাম, এটা এটা এই কেমিস্ট্রি কিন্তু, এটা দেখো সবাই শোনো, এই পার্টটা হচ্ছে কেমিস্ট্রি, এই পার্টটা হচ্ছে কেমিস্ট্রি, সেটা হচ্ছে এখানে কোশ্চেনে অ্যাভোগাড্রো নাম্বার দেওয়া আছে, মোলার ম্যাচ দেওয়া আছে। অ্যাভোগাড্রো নাম্বার দেওয়া আছে, মোলার ম্যাচ দেওয়া, এই দুটো ইকুয়াল হয়। কারণ মোলার ম্যাচ মানে এটা 24, কোশ্চেন নাম্বার 24, আনসার শুড বি দিস। ওকে, নাও দ্য নেক্সট। এতগুলো টাইম যাচ্ছে, এটাতে বেশি গেছে। আচ্ছা শোনো, an excess of sodium sulfate solution added to this solution, what is the mass of, এই কোশ্চেনটার অ্যান্সার বলো তাড়াতাড়ি। আচ্ছা বলো বলো বলো, আয়ান দেখো তাড়াতাড়ি, এখানে সিএম কিউব, what the mass, অ্যান্সার এ হবে। এটা করবো না, 50, এ হবে। 0.05 ইন্টু 0.100, এটা হচ্ছে মোল। হ্যাঁ মোল। এটা কিসের মোল? বেরিয়াম ক্লোরাইড। কোশ্চেন বলছে হোয়াট ম্যাস অফ বেরিয়াম সালফেট ফর্মস, এটা সেম হবে না? ওকে, এটাই মোল।
ইন্টু মোলার ম্যাস হচ্ছে 2334.4। কত আসে অ্যান্সার? একটু পেশেন্স নিয়ে খেয়াল করবে, মনে করো পারছো তারপরে খেয়াল করবে, খেয়াল করলে রিভিশন হচ্ছে। পেরেছো তারপরে একটু খেয়াল করবে, এটা অনেক বিষয়। যে যদি কোনোদিন কোশ্চেন এ লেভেলের কোনো কোশ্চেন যদি টাফ আসে, সেটা মোলেরই কোশ্চেন আসছে। আমি কত বছর থেকে দেখছি, যদি কোনো একটা কোশ্চেন এরকম আসছে, এটা মোল রিলেটেড ম্যাথ। আমাদের এই ইউনিট ওয়ানের শুধু না, সব ইউনিট মিলে যদি কোনো কোশ্চেন টাফ আসে, সেটা মোল রিলেটেড। বেশি মার্কস আসবে না, 2-3 মার্কস এরকম হয়, থাকেই। আচ্ছা, এরকম একটা কোশ্চেন আছে, এখানে দেখাবো না। এই যে একটা কোশ্চেন তো ছিলই, লেটেরটা এখানে ফিজিক্স এর ম্যাথের অনেক কনসেপ্ট লাগে, ডেনসিটি, শুধু কেমিস্ট্রি না, তাই না? ওই যে ভলিউম দিয়ে রিলেশন করছে, আমরা কি ওরকম করি? আচ্ছা, কনসেন্ট্রেশন অফ এ মিক্সচার ক্যান বি গিভেন ইন ইউনিটস পার্টস পার মিলিয়ন। এত পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড, অ্যান্সার কত পাচ্ছে? 2.19 ইন্টু 10⁴। অ্যান্সার বি। আনহাজে বললে তোমার কেমন করে যেন অন্য একটা আনসার আসলো, ওইটা কি ঠিক হয়েছে? ক্যালকুলেটর না আবার স্যার, করলে। কেন জানি এখনো। আচ্ছা, পরের কোশ্চেন। A solution of lead nitrate has a concentration of ppm. একই টাইপের কোশ্চেন না, বলো দেখি। ppm বাই mass মানে 15 গ্রাম আউট অফ কত গ্রাম বলো? 10⁶, 1 2 3 4 5 6, রাইট? এত গ্রামের মধ্যে এত গ্রাম। এখন বলতে 400 গ্রামের মধ্যে কত হবে? হাউ মাচ ইন 400? অ্যান্সার কত পাও বলো? এ। ইশরাত কি করে ফেলছিলে এগুলা বাসায়? দেখছো, ইশরাত কিন্তু সব থেকে বেশি একটু, ওর বাদ যায় না। হ্যাঁ, বাদ যায় না। তাসনিম আসছে, এখন তাসনিম আছে ইশরাতের সাথে। হ্যাঁ। আচ্ছা, এখন আরেকটা কোশ্চেন আসছে একই রকম নাকি? এটা স্টুডেন্ট, শোনো, তোমরা নিজেরা পড়ো, নিজেরা পড়ে আনসার দাও। এভরি ইন্ডিভিজুয়াল, একই রকম কোশ্চেন করেছি লেট দিয়ে। হ্যাঁ, ডিডি। এটা আমরা পেয়েছি ভলিউম। ভলিউমটা কত আসে কে বলবে? হ্যাঁ, 384 আসে। 384 cm3, তাই না? এখানে কোশ্চেন বলেছে ডেনসিটি। ডেনসিটি মানে বোঝো? ডেনসিটি মানে বোঝো? বলো, ডেনসিটি মানে কি? how many copper atoms? ওরে, 1 cm3 equals কত গ্রাম? 8.96 গ্রাম। বুঝে গেছে? তাহলে এত cm3 equals কত গ্রাম? এত cm3 equals কত গ্রাম বলো? মাল্টিপ্লাই করে আমাকে বলো। আনসার কত আসে? কত গ্রাম বলো? 0. এত গ্রাম, রাইট? এটা বুঝছো কিনা? ক্যালকুলেশনটা বুঝতেছো? আচ্ছা, এত গ্রাম। কিন্তু এটাকে আবার মোলার মাস দিয়ে ডিভাইড করতে হবে। 60 কপার ইন মোলার মাস। হ্যাঁ, আচ্ছা, একটা একটা কথা শোনো। এই যে মোলার ম্যাস, এটা কিন্তু পিরিয়ডিক টেবল দেখে লিখতে হবে। তুমি জানো 63.5, কিন্তু পিরিয়ডিক টেবল দেওয়া আছে 63.4, তাহলে মার্কস চলে যাবে। আবার দেখি, ও লেভেলের পিরিয়ডিক টেবলে রাউন্ড আপ করা থাকে বেশি, এ লেভেলের বেশি প্রিসাইজ করা থাকে। কাজেই তোমরা অবশ্যই দেখে লিখবে, মার্কস চলে যাবে, ফাও ফাও মার্কস চলে যাবে। আচ্ছা, অ্যান্সার কত আসে?
এ ডি না স্যার, ডি 54.2। এ লেভেলের পিরিয়ডিক টেবিল দেখে কিন্তু করতে হবে। আচ্ছা, পরের কোশ্চেন কতগুলো রে? না, শেষ তো, বেশি নেই। আর 2-4টা আছে, বেশি নেই। আচ্ছা আচ্ছা, এইটার অ্যান্সার কত? 4.08 গ্রাম ডিভাইড কপার সালফেটের হাইড্রেটের মোলার মাস কত? বলো, কেউ একজন বলো, আমাকে হেল্প করো। হোয়াট ইজ দ্য মোলার মাস অফ কপার সালফেট? তো 249.5। 249.5। ইজ দিস ওকে? এটা পেলে মোল। ডিভাইড, এই মোলকে ডিভাইড করবো কি দিয়ে? ভলিউম দিয়ে। হোয়াটস দ্য ভলিউম? 0.250। হোয়াট ইউ গেট? সি। সি। কোনো কোশ্চেন আছে? কোনো অবজেকশন আছে? নাও 29. Maximum permitted concentration of sulfur is the milligram per volume. What is the concentration in ppm? সব মিলে 1300। হ্যাঁ, 1450। আমি তোমার কয় টাকা দেবো তাহলে? আরো 700 নাকি? হ্যাঁ, এখন তাহলে আরো 700 টাকার মতো লাগবে। 1300 দিলাম না, 200 টাকা নিচ্ছি। আমি পাবো না, তুমি পাবো। রেজাল্ট করার এটাই কথা, আর কোনো কথা নাই। Your attitude will build up your brain, and your brain will change your lifestyle. ইরেগুলার ক্লাসে আসো না, ফাঁকি দাও, হোমওয়ার্ক করো না, এটা চেঞ্জ হয়ে যাবে। এবার তুমি স্মার্ট হয়ে গেছো। যদি তুমি ব্রেনকে পার্মানেন্টলি চেঞ্জ করতে পারো বাই ইউর থট, সিরিয়াসনেস, আর কিছু লাগে না। কিসের সিরিয়াসনেস? কাজে না, চিন্তা। দুটা অবশ্য একই কথা। একটা এক্সপ্রেশন, একটা কন্ডিশন। তো আমরা কিছু হেদায়েত দিলাম। এখন এখন কাজ হবে আমার এখানে। মেইন যে কারণে আমার স্টুডেন্টরা বেটার রেজাল্ট করে, সেটা হচ্ছে এইটাই। স্টুডেন্ট বিশ্বাস করে আমার যে হ্যাঁ তাই তো, এবং চেঞ্জ হয়। এবং এই চেঞ্জটাই তোমার শুধু কেমিস্ট্রিতে না, ফিজিক্স, ম্যাথ সব ভালো করে ফেলে আমার স্টুডেন্ট। জানো জানো এই যে দুটো ছেলে পড়ে আমার কাছে এখনো, ও লেভেলে ক্লাসে আসবে। এই ছেলে দুটো আমাকে, ওরা নিজেই চিন্তা করেনি ওরা এ লেভেল করবে। ওরা নিজেরাই চিন্তা করে না। জায়েদ জিহান নামে 2 ভাই আছে, কেমিস্ট্রি তো ফার্স্ট হয়, ফিজিক্স তো ফার্স্ট হয়। এখন 1 বছর আগে ওরা নিজে ভাবতে পারে নাই যে তারা এ লেভেল করবে, বিকজ তারা কোয়ালিফাইড না। কারণ তারা মানে তারা পড়াশোনার লাইনে না, ব্যবসা করে, মোবাইল কেনে, বিজনেস করে, এই করে, সেই করে, আর এক্সাম দিলেই ফেল করে, সারা জীবন ফেল করে আসছে। মোটিভেটেড কেমন দেখো, সে ক্লাসে ফার্স্ট হয়, এবং আমার ক্লাসে না, ফিজিক্স ক্লাসে ফার্স্ট হয়। কি বলো? ফিজিক্যাল কোনো বিষয় না তো, তোমার মাথা আছে মানে কি? সুপার কম্পিউটার আছে। সুপার কম্পিউটার না, একটা না, সব দুনিয়ার সব সুপার কম্পিউটার একসঙ্গে করলেও তোমার ব্রেনের মতো হবে না। কাজ করে না কেন? পারি না কেন? কারণ সমস্যা হচ্ছে তোমার সফটওয়্যার ইজ ইউর থট, ইউর অ্যাটিটিউড। চেঞ্জ করে ফেলো, ঠিক করে ফেলো। ব্রেন কেমন কাজ করে, তুমি কি করতে পারো? তুমি নাসার সেরা সায়েন্টিস্ট হয়ে নোবেল প্রাইজ পেতে পারো, চাইলেই পারো। তুমি নিজেকে যেরকম মনে করো সেরকমই হবে, ব্রেন সেরকম কাজ করে। বোঝা গেছে? তাহলে ব্রেইনের বিষয়টাই অ্যাটিটিউড এর উপর ম্যাটার করে। আচ্ছা, দ্য ম্যাক্সিমাম এখানে বলছে 10 মিলিগ্রাম, তাই না?
আচ্ছা 10 মিলিগ্রাম মানে কি 1000 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে গ্রাম হয়ে গেল, রাইট। 1 কেজি মানে কি 1000 গ্রাম, তাহলে 1000 গ্রামের মধ্যে আছে, তাহলে ওয়ার্ডস ইন মিলিয়ন, না? আচ্ছা হোয়াট ইউ গেট 10। আচ্ছা অ্যান্সার পেয়েছো সবাই? আচ্ছা ক্যালকুলেশনটা খেয়াল করবে, দিস কেজি of this diesel fuel is burned in air, what is the maximum volume of sulfur dioxide can be produced? এটা আবার ইকুয়েশন দিয়ে ক্যালকুলেশন দিছে, হ্যাঁ produced measure ক্লাসে যদি দেরি হবে একটু কাজটা আগে নিই, আচ্ছা একটু 5 মিনিট ওয়েট করুন, কাজটা আগে নিই। আচ্ছা তো তাহলে কি করছি বলো দেখি, হুম এখন শোনো, এত গ্রাম ফিউল বার্ন ইন এয়ার, হোয়াট ম্যাক্সিমাম ভলিউম অফ সালফার ডাইঅক্সাইড ইজ প্রডিউস। সালফার ডাইঅক্সাইড আসলে কোত্থেকে, উপরে কোশ্চেনটা পড়ে দিই ঠিক মতো, এই জন্য। আচ্ছা এখানে বলেছে 1 কেজি কন্টেইনস দিস মিলিগ্রাম, বুঝছো? 1 কেজি কন্টেইনস দিস মিলিগ্রাম, আর এখানে আমরা আছে এত কেজি, তাহলে কত মিলিগ্রাম আগে বের করি। তাহলে 1 কেজি মানে 1000 গ্রাম, কন্টেইনস কত মিলিগ্রাম বলছে ওখানে কোশ্চেনে 10, না? 10 ডিভাইড 1000 গ্রাম, বুঝেছো? এত গ্রাম। এখন এত গ্রাম ডিভাইড সালফার, তো সালফার মানে কি 32, কত মোল আসে বলো দেখি, কেউ একজন তাড়াতাড়ি করে ফেলো। (3.125 into 10⁻⁻4). আচ্ছা এটা হচ্ছে মোল, কিসের মোল বলো তো? আবার এটাই সালফার ডাইঅক্সাইডের মোল, বলো বুঝলে কিনা? যত মোল সালফার বার্ন করব তত মোল সালফার ডাইঅক্সাইড হবে না, বুঝো? তাই আছে। হ্যাঁ তাহলে ইন্টু 24,000 না 24 ডিএম কিউব দেবো, 24 ডিএম কিউব, 24। অ্যান্সার কত আসে? অ্যান্সার কত আসে? স্যার অ্যান্সার তো অনেক কম আসে, এইগুলার মধ্যে আসে না এমসিকিউ। এত কেজি ডিজেল বার্ন, এখানে বলেছে ম্যাক্সিমাম লিমিট কনসেন্ট্রেশন অফ ডিজেল অ্যান্ড ইন 1 কেজি সালফার, তাহলে 1000 গ্রাম কন্টেইনস 10 মিলিগ্রাম, তাই না? 10 মিলিগ্রাম মানে এটা না, 10 মিলিগ্রাম মানে 1000 গ্রাম, তাই না? ডিভাইড 1000 গ্রাম ডিভাইড 32, সালফারের মোলার মাস, মোল অফ সালফার, সালফার অ্যান্ড সালফার ডাইঅক্সাইডের ভলিউম সেম, কত অ্যান্সার আসে? ওটাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে দেখি, ওই কি করে, ভুল ভুল করছে, একেবারে ভুল করছে। 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে ডিজিট চেঞ্জ হবে না তো, না না আবার কি যেন বললে, আগেরটা কি ছিল? 7.5 ছিল, তাহলে আমি কি করব? এখানে বলেছে 1 কেজি ডিজেলের মধ্যে এত মিলিগ্রাম সালফার থাকতে পারে ম্যাক্স, তো এত কেজি ডিজেল, তো এত কেজি ডিজেলের মধ্যে কত গ্রাম থাকবে মিলিগ্রাম? ও এখানে এখানে গ্যাঞ্জাম হয়েছে তো, আই গট এ প্রবলেম, এক্সকিউজ মি, এই স্টুডেন্ট, স্টুডেন্ট একটু দেখো, এটা কত বলো দেখি, একটু প্রবলেম হয়েছে, কারণ আমরা 3.2 কেজি তো নেই, নিয়েছি। এটা কত আসছে অ্যান্সার বলো তো দেখি, 10 দিয়ে ডিভাইড করলে 0.01 আসে। 0.001, আচ্ছা এটা গ্রাম, রাইট? এত গ্রাম হচ্ছে 1, তাহলে 3.2 কেজির মধ্যে কত আসবে? 3.2 কেজি, এটা কিন্তু 1 কেজি, কেজি 1 কেজি, তাহলে 3.2 কেজিতে কত আসবে?
কত আসে? 032 গ্রাম। এখন করো দেখি, 32 দিয়ে ডিভাইড করো। আমি তো এটা ওয়ার্কআউট করছি ভবিষ্যতে প্রিজার্ভ করার জন্য, ডিটেলস লিখছি। হ্যাঁ, শুধু অ্যান্সারটা লিখছি না। ওয়ান কেজি এত মিলিগ্রাম, রাইট? তাহলে 3.2 কেজি কত গ্রাম? অ্যান্সার কত এসছে? তার আসবে না কেন? স্যার এখানে তো ওই যে 10 মিলিগ্রাম দেওয়া। 10 মিলিগ্রামকে এই 1000 যে, ডিভাইড করছি না, এই যে দেখো তো। হ্যাঁ তাহলে মিলিগ্রাম তো আর থাকলো না। নেক্সট কোশ্চেন, হোয়াটস দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সাইড আয়ন? আচ্ছা, একটা সলিউশন দিয়েছে, শোনো, একটা সলিউশন দিয়েছে, বলছে এত গ্রাম। এই কোশ্চেনটা মনে হয় একবার পেয়েছি। হ্যাঁ, এই কোশ্চেনে রিপিট হয়েছে। কেউ বলবে কোশ্চেনের আনসারটা কত ছিল? Yes. এইটাও রিপিট হলো নাকি, ক্যালসিয়াম কার্বনেট? আচ্ছা, এটা রিপিট হচ্ছে না, দেখো তো। রিপিট হচ্ছে না, তাহলে এই দুটো হ্যাঁ স্যার, এটা আসছিল। 29, 30। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 30। 30. How many moles of ions are in 40 cm cube? এটা কি হবে বলো? 0.40 না? 04? 04 হচ্ছে ডিএম কিউব ইন্টু কত? 0.050। আমরা কিন্তু টেস্ট নেবো এরপরে, টেস্টে কেউ ভুল করতে, কম পাস পাইতে পারবে না, পুরো ডিটেল করাচ্ছি। তাহলে এটা কি হলো বলো? ভলিউম ইন্টু কনসেন্ট্রেশন, মোল হলো না? এটাকে আবার মাল্টিপ্লাই করবো কি দিয়ে বলো তো? কি দিয়ে মাল্টিপ্লাই করবো? 3 দিয়ে, হ্যাঁ, 3 দিয়ে মাল্টিপ্লাই কত আসে? সি, সি, গট দিস। এরপরে নাম্বার 31, water molecules containing isotopes of hydrogen and oxygen. এইটা একটা কোশ্চেন ছিল, সেই স্মার্ট কোশ্চেন। এখন এটা তো তোমার মাথা ঘামাতে হবে। আয়া, এটা ট্রাই করে। একটু গত কথা বললে তো মিস করতেছো, পুরো ক্লাসটাই মিস যাচ্ছে। হ্যাঁ, সি পারছো? হ্যাঁ, ডি। কোশ্চেনটাকে ভালো করে পড়তে হইতো, এখন অত টাইম দিতে চাচ্ছি না। 1 ইন্টু 2, 1 ইন্টু 2 প্লাস কত যেন, প্লাস 16। শোনো, 18 ওয়াটারের ম্যাথ হচ্ছে 18, কিন্তু এখানে আরেকটা ইউনিট দেওয়া আছে, দেখো এখানে বলেছে যে